এই লেসনে আমরা শিখব যে কিভাবে আমরা পায়োনিয়ার ডেবিট কার্ডের জন্য আমরা অ্যাপ্লিকেশন সেন্ড করতে পারি। তো আমরা মেথডে একেবারে উপরের দিকে পায়োনিয়ার ডেবিট কার্ড দেখতে পাচ্ছি এবং এর অ্যাকাউন্ট সেগমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে নট রেজিস্টার্ড, অর্থাৎ এখন পর্যন্ত এই ওডেক্স অ্যাকাউন্টের এগেইনস্টে আমরা এখন পর্যন্ত কোনো অ্যাপ্লিকেশন সেন্ড করিনি আমরা পায়োনিয়ার ডেবিট কার্ডের জন্য। এই কারণে এখানে নট রেজিস্টার্ড এই কথাটুকু ডিসপ্লে হচ্ছে। তো আমরা সাইন আপ নাও এই লিঙ্কটিতে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হয়েছে। তো আমরা নেক্সট স্টেপে যাওয়ার আগে আমরা ফ্যাক্স এই লিঙ্কটিতে একটু ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু কোশ্চেন ওপেন হয়েছে। তো এখান থেকে আমরা সেকেন্ড কোশ্চেনটি ওপেন করছি যে হু ক্যান গেট এ প্রিপেড মাস্টার কার্ড, অর্থাৎ কে এই মাস্টার কার্ড পেতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে এনিওয়ান ওভার দ্য এজ অফ 18 উইথ অর উইদাউট এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্যান রিসিভ দ্য প্রিপেড মাস্টার কার্ড প্রোভাইডেড বাই পায়োনিয়ার, অর্থাৎ যে কেউ 18 বছরের উপরে যার বয়স সে এই মাস্টার কার্ডটি রিসিভ করতে পারবে, একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি তার থাকে কিংবা না থাকলেও সে এই কার্ডটির জন্য অ্যাপ্লিকেশন করে সে এই কার্ডটি নিয়ে আসতে পারবে। তো আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। তো আমরা পুনরায় ইন্ট্রোডাকশন এই লিঙ্কটিতে ক্লিক করছি। তো এখন এখান থেকে আমরা একেবারে নিচের দিকে চলে আসছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি বাটন গেট ইউর প্রিপেড মাস্টার কার্ড নাও। এখন আমরা এই বাটনটিতে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটি ইন্টারফেস অলরেডি ওপেন হয়েছে। তো এখন এখানে মূলত তিনটি স্টেপ আছে। প্রথম স্টেপটি হচ্ছে স্টার্ট হিয়ার, দ্বিতীয় স্টেপটি স্টেপ 2 এবং থার্ডটি হচ্ছে স্টেপ 3। প্রথম যে স্টেপটি আছে সেটিতে আছে কার্ড হোল্ডারের ইনফরমেশন, আমাদের এখানে ইনপুট দিতে হবে। সেকেন্ড যে স্টেপটি আছে সেটি হচ্ছে কার্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এবং থার্ডটি হচ্ছে রেজিস্ট্রেশন ভেরিফিকেশন। তো আমাদের এই তিনটি ধাপই মূলত পূরণ করে আসতে হবে একের পর এক। তো আমরা প্রথমেই স্টার্ট হিয়ার এই বাটনটিতে ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটি ফর্ম ওপেন হয়েছে। তো এখন এখানে আমাদের ফার্স্ট নেম দিতে হবে। তো আমরা আমাদের ফার্স্ট নেম দিচ্ছি এই ফিল্ডে রাসেল। আমরা লাস্ট নেম দিয়ে দিচ্ছি মাহমুদ। ডেট অফ বার্থ আমরা সিলেক্ট করে দিচ্ছি। দেন ইয়ার 1986। দেন এখন আমরা ইমেল অ্যাড্রেসের ঘরে আমাদের ইমেল অ্যাড্রেস দেব। তো আমরা এখানে ইমেল অ্যাড্রেস টাইপ করে দিচ্ছি। দেন রিটাইপ ইমেল অ্যাড্রেস, আমরা রিটাইপ ইমেল অ্যাড্রেসের ঘরে এই ইমেল অ্যাড্রেসটি পুনরায় কপি করে দিলাম। এখন আমাদের কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। তো আমরা যে দেশ থেকে এই কার্ডের জন্য আবেদন করছি সেই দেশের নাম এখানে দিতে হবে। আমরা বাংলাদেশের বাসিন্দা, আমরা বাংলাদেশ এটি সিলেক্ট করে দিলাম। দেন এখন অ্যাড্রেসের ঘরে আমাদের অ্যাড্রেস দিয়ে দিতে হবে। এটি অবশ্যই আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। তো আমরা এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিচ্ছি 9/8 লালবাগ রোড। দেন সিটির ঘরে আমরা দিয়ে দিচ্ছি ঢাকা। ঢাকা পোস্টাল কোড দিয়ে দিচ্ছি 1212। দেন এখন আমরা ফোন নাম্বার দিয়ে দেব। আমাদের ফোন নাম্বার আমরা দিয়ে দিচ্ছি। মোবাইলের ঘরে আমরা একই নাম্বার ইউজ করতে পারি। তো আমরা এই নাম্বারটি কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। দেন এখন আমরা এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছি যে ক্লিক হেয়ার অ্যান্ড ফিল দিস সেকশন অনলি ইফ শিপিং অ্যাড্রেস ইজ ডিফারেন্ট ফ্রম অ্যাবভ, অর্থাৎ আমরা বর্তমানে আমাদের এই অ্যাড্রেসের ভিন্ন কোনো অ্যাড্রেসে থাকলে আমরা সেই অ্যাড্রেসটি এখানে দেব, অর্থাৎ এটি হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস এবং এটি হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। তো আমরা যদি আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস চেঞ্জ হয়, আমরা কোনো নতুন লোকেশনে থাকি, তো সেক্ষেত্রে আমরা এই লিঙ্কটিতে ক্লিক করলে তো আমরা এখানে আমাদের যে প্রেজেন্ট অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটি আমরা এখানে দিয়ে দিতে পারি। তো যেহেতু আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই, তো সেক্ষেত্রে আমরা আপাতত এই অপশনটি স্কিপ করে তো আমরা কার্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এই স্টেপে চলে যাচ্ছি। আমরা স্টেপ 2
এই বাটনটিতে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে উপরের দিকে ইউর ইউজার নেম ইজ russell1617@gmail.com, অর্থাৎ সে অটোমেটিক্যালি আমাদের যে ইমেল অ্যাড্রেসটি আছে সেটি এখানে নিয়ে নিয়েছে। তো এখন আমরা চুজ ইউর পাসওয়ার্ড, এখন আমরা আমাদের পাসওয়ার্ড দেবো। আমাদের পছন্দ মতো যে কোনো পাসওয়ার্ড আমরা ইউজ করতে পারি। তো আমরা সাপোজ পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। কনফার্ম পাসওয়ার্ড, আমরা একই পাসওয়ার্ড ইউজ করব। দেন আমরা দেখতে পাচ্ছি যে সিকিউরিটি কোশ্চেন। তো এখন আমাদের সিকিউরিটি কোশ্চেন যেটি ডিফল্ট অবস্থায় আছে আমরা সেই প্রশ্নটির আনসারে দিয়ে দিতে পারি। তাছাড়া এখানে আরও বেশ কিছু সিকিউরিটি কোশ্চেন আছে, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কোশ্চেন এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো সাপোজ আমরা এই কোশ্চেনটির আনসারই দিচ্ছি, হোয়াট সিটি হোয়ার ইউ বর্ন ইন। তো আমি দিয়ে দিচ্ছি এখানে ঢাকা। তো এখন আমি থার্ড স্টেপে চলে যাচ্ছি, স্টেপ 3তে আমি ক্লিক করছি। তো এখন আমাদের সামনে একেবারে লাস্ট স্টেপ চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছি যে ন্যাশনাল আইডি, আমরা এই ছোট্ট বাটনটিতে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে মোট 3টি অপশন আছে, ন্যাশনাল আইডি, পাসপোর্ট এবং ড্রাইভার্স লাইসেন্স। তো এখানে একটি কথা বলে রাখি, মূলত ন্যাশনাল আইডি যাদের আছে তারা ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমেই আপনারা এই মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। তবে যাদের ন্যাশনাল আইডি কার্ড নেই তারা আরও দুটি ডিফারেন্স ওয়েতে পাসপোর্ট এবং ড্রাইভার লাইসেন্স এগুলি ব্যবহার করেও আপনারা পায়নার মাস্টার কার্ডের জন্য আবেদন করতে পারেন। তো একটি কথা বলে রাখি যে যাদের বয়স 18 বছরের কম, তো তাদের ক্ষেত্রে একটি পরামর্শ হচ্ছে তারা ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে তো তারা অ্যাকাউন্ট করতে পারবে না। তো সেক্ষেত্রে তাদের জন্য অপশন হচ্ছে পাসপোর্টের মাধ্যমেই সবচেয়ে বেটার। তারা পাসপোর্টে যে কোনো বয়স ইউজ করা যায়, অর্থাৎ আপনি 18 বছরের নিচে হলেও আপনি সেই পাসপোর্ট ইউজ করে এখানে অ্যাকাউন্ট করে নিতে পারবেন। তো আমাদের যেহেতু ন্যাশনাল আইডি কার্ড আছে আর আমার বয়স 18 বছরের উপরে, তো এই কারণে আমি ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমেই এখানে অ্যাকাউন্ট করব। তো ন্যাশনাল আইডি সিলেক্ট করে আমি পরবর্তী স্টেপে চলে আসছি। আমরা দেখতে পাচ্ছি যে নেম অফ আইডি হোল্ডার, এখানে এসে আমার নামটি অটোমেটিক্যালি সিলেক্ট করে নিয়েছে। তো এখন আমি পরবর্তী ফিল্ডটি পূরণ করব, সেটি হচ্ছে আইডি নাম্বার। তো আমি আমার ন্যাশনাল আইডিতে যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে ইনপুট হিসেবে দেব। আপনারা আপনাদের নিজস্ব আইডি অনুযায়ী, আপনাদের ন্যাশনাল আইডি অনুযায়ী সেই আইডি নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তো আমি আমার ন্যাশনাল আইডি নাম্বারটি টাইপ করে দিচ্ছি। আমি আমার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দিলাম। দেন কান্ট্রি অফ ইস্যু ডিফল্ট বাংলাদেশ আছে, সেটাই থাকলো। তো এখন আমি এখান থেকে সব কটি ঘরে টিকচিহ্ন দিয়ে আমি ফিনিশ এই বাটনটিতে ক্লিক করব। তো তার আগে আমি একটি কথা বলে রাখি, এখানে কার্ড ইউজেস ফি এই লিঙ্কটি আমরা একটু ওপেন করে দেখছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কার্ড সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন ওপেন হয়েছে। আমাদের কার্ড অ্যাক্টিভেশন চার্জ কত পড়বে সেই সম্পর্কে, তাছাড়াও এই কার্ড সম্পর্কে আরও বেশ কিছু ইনফরমেশন এখানে আছে। কার্ড অ্যাক্টিভেশন ইউএস, অর্থাৎ ইউএস থেকে যারা কার্ডটি অ্যাক্টিভ করবে তাদের জন্য খরচ পড়বে $9.95 মতো। আর তাছাড়া ইউএসের বাইরে অর্থাৎ কার্ড অ্যাক্টিভেশন আউটসাইড ইউএস তাদের জন্য খরচ পড়বে $9.95 পার কার্ড প্রতি কার্ডে। আর দেন যে অপশনটি দেখতে পাচ্ছি যে কার্ড অ্যাক্টিভেশন আউটসাইড ইউএস লিস্টেড কান্ট্রিজ, অর্থাৎ এখানে যে লিস্টেড কান্ট্রিগুলো আছে এই সকল দেশসমূহের লোক যদি এই কার্ডটি অ্যাক্টিভ করতে চায় তো তাদের ক্ষেত্রে খরচ পড়বে $24.95 মতো। তাছাড়াও এখানে মান্থলি কার্ড অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জ আছে $3 মতো। মান্থলি কার্ড অ্যাকাউন্ট মেনটেন্যান্সের জন্য $1, কার্ড রিপ্লেসমেন্টের জন্য $12.95 মতো। তাছাড়াও এখানে এটিএম ক্যাশ উইথড্রোস অ্যান্ড ট্রানজ্যাকশন সম্পর্কেও বেশ কিছু ইনফরমেশান আছে। এটিএম উইথড্রোস ইউএস থেকে তাদের খরচ পড়বে $1.35। এটিএম উইথড্রো আউটসাইড ইউএসএ যারা বসবাস করে তাদের জন্য খরচ পড়বে পার উইথড্রোতে $2.15। তো এখানে এছাড়াও আরও বেশ কিছু ইনফরমেশন আছে, আপনারা এগুলি মনোযোগ সহকারে পড়ে নেবেন, আশা করি উপকৃত হবেন। তো আমরা পুনরায় আমাদের মূল পেজে চলে যাচ্ছি আমাদের কাজটি ফিনিশ করার জন্য। তো আমরা ফিনিশ এই বাটনটিতে ক্লিক করছি।
আমরা দেখতে পাচ্ছি যে অর্ডার কার্ড কনফার্মেশন একটি মেসেজ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে থ্যাংক ইউ, ধন্যবাদ, উই হ্যাভ রিসিভড ইউর প্রিপেড মাস্টার কার্ড অর্ডার। তারা আমার মাস্টার কার্ডের অর্ডারটি রিসিভ করেছেন, এরকম একটি কনফার্মেশন মেসেজ তারা আমাকে দিয়েছে। তাছাড়া আমার ইমেল অ্যাড্রেসে অলরেডি একটি ইমেল সেন্ড হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি যে আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা সে পুনরায় চাচ্ছে, তো আমি ইনপুট দিয়ে দিচ্ছি। দেন কন্টিনিউ এই বাটনটিতে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছি যে কংগ্রাচুলেশন, ইউর পায়োনিয়ার ডেবিট কার্ড রেজিস্ট্রেশন ওয়ার্ড সাকসেসফুল অ্যারে। তো এখানে অলরেডি একটি মেসেজ দিয়ে দিয়েছে স্ট্যাটাস ইনএক্টিভ, অর্থাৎ পায়োনিয়ার মাস্টার কার্ডের অ্যাপ্লিকেশনটি শুধুমাত্র আমি সেন্ড করেছি, কার্ডটি এখনও আমার হাতে এসে পৌঁছনি। তাছাড়া এই কার্ডটি আমি এখনও অ্যাক্টিভ করিনি, এ কারণে স্ট্যাটাসে ইনএক্টিভ ডিসপ্লে হচ্ছে। এখন আমি আমার ইমেল অ্যাড্রেসটি একটু চেক করে দেখছি। তো আমি আমার ইমেল অ্যাড্রেসে চলে যাচ্ছি। দেন সেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এখানে দুটি ইমেল অলরেডি চলে এসেছে, একটি হচ্ছে পায়োনিয়ার কাস্টমার সাপোর্ট আর আরেকটি হচ্ছে ওডেক্স নোটিফিকেশন। তো আমি পায়োনিয়ার কাস্টমার সাপোর্ট এই ইমেলটি ওপেন করছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিয়ার রাসেল, উই হ্যাভ রিসিভড ইউর পায়োনিয়ার প্রিপেড ডেবিট মাস্টার কার্ড অর্ডার, অর্থাৎ আমার পায়োনিয়ার প্রিপেড ডেবিট মাস্টার কার্ডের অর্ডারটি তারা রিসিভ করেছে, এই সংক্রান্ত একটি মেসেজ তারা দিয়েছে। এবং আরও তারা লিখেছে দিস ইমেল কন্টেন্স ইম্পর্টেন্ট ইনফরমেশন রিগার্ডিং ইউর পায়োনিয়ার প্রিপেড ডেবিট মাস্টার কার্ড অর্ডার, সি বিলো ডিটেলস অ্যাবাউট ইউর কার্ড অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল অ্যান্ড ডেলিভারি প্রসেস। অর্থাৎ এখানে তারা আরও কিছু ইনফরমেশন দিয়েছে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ এই প্রিপেড ডেবিট মাস্টার কার্ড রিলেটেড। তো এখানে দেখতে পাচ্ছি যে ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে অ্যাপ্রুভালের জন্য এবং ডেলিভারি প্রসেসের জন্য। তো আমরা দেখি এই তিনটি স্টেপ কি। দেয়ার আর 3 স্টেপ টু বি কমপ্লিটেড। প্রথম স্টেপ 1 রেজিস্ট্রেশন কমপ্লিটেড, অর্থাৎ অলরেডি আমরা রেজিস্ট্রেশন করে ফেলেছি, আমরা প্রথম স্টেপ কমপ্লিট করে ফেলেছি। সেকেন্ড স্টেপ হচ্ছে অ্যাপ্রুভাল ইউ আর হেয়ার, অর্থাৎ আমি এখন দ্বিতীয় স্টেপে আছি। উই আর রিভিউইং ইউর অ্যাপ্লিকেশন, অর্থাৎ তারা আমার অ্যাপ্লিকেশনগুলি কম্পাইল করে দেখবে যে সব ইনফরমেশন সঠিক আছে কিনা। প্লিজ অ্যালো সেভারাল ডেজ ফর দিস প্রসেস, অর্থাৎ আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে এই কার্ডটিকে হাতে পেতে। ওয়ান্স অ্যাপ্রুভ উইল সেন্ড ইউ অ্যান অ্যাপ্রুভাল ইমেল নোটিফিকেশন, অর্থাৎ আমাদের কার্ডটি যদি অ্যাপ্রুভ করে তারা, আমার সব ইনফরমেশন তারা দেখার পর তারা যদি মনে করে যে আমার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করার মতো, তারা যদি অ্যাপ্রুভ করে তাহলে তারা ইমেইলের মাধ্যমে আমাকে একটি নোটিফিকেশন দিয়ে দেবে। দেন থার্ড যে স্টেপটি আছে সেটি হচ্ছে ডেলিভারি। অনস ইউর অ্যাপ্লিকেশন ইজ অ্যাপ্রুভড, অর্থাৎ আমার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হলে ইউর কার্ড উইল বি শিফটেড টু ইউর শিপিং অ্যাড্রেস বাই রেগুলার মেল, অর্থাৎ আমার কার্ডটি অ্যাক্টিভ হয়ে গেলে তারা আমার শিপিং অ্যাড্রেসে আমার কার্ডটি পাঠিয়ে দেবে। এ সংক্রান্ত একটি মেসেজ এখানে তারা দিয়ে দিয়েছে। তবে আপনারা একটি জিনিস খেয়াল রাখবেন যে যাদের বাসা একটু রুরাল এরিয়াতে পড়েছে তাদের ক্ষেত্রে এই পায়োনিয়ার মাস্টার কার্ডটি পৌঁছতে একটু সময় লাগে, আর যাদের বাসা ঢাকার আশেপাশে অর্থাৎ ঢাকার প্রাণকেন্দ্রতে অ্যাজ লাইক মতিঝিল, বনানী, গুলশান এবং এলিফ্যান্ট রোড এর আশেপাশের এলাকায় এই কার্ডটি সপ্তাহ বা মাসের মধ্যেই পৌঁছে যাওয়ার কথা। তো আপনারা আশা করি এই কার্ডটি সঠিকভাবে নিয়ে আসতে পারবেন। তো আমরা ইনবক্সে পুনরায় ক্লিক করছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে পায়োনিয়ার থেকে এইমাত্র একটি ইমেল সেন্ড করা হয়েছে আমার উদ্দেশ্যে, অর্থাৎ আমার মেইলে একটি ইমেল তারা এইমাত্র পাঠিয়েছে। তো আমি এই ইমেলটি ওপেন করছি। তো এখানে দেখতে পাচ্ছি যে তারা পাঠিয়েছে যে ডিয়ার রাসেল কংগ্রাচুলেশন, অর্থাৎ আমাকে কংগ্রাচুলেশন জানানো হয়েছে। ইউর পায়োনিয়ার প্রিপেড ডেবিট মাস্টার কার্ড অর্ডার হ্যাজ বিন অ্যাপ্রুভড, অর্থাৎ আমার এই কার্ডের অর্ডারটি অলরেডি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। দ্য এস্টিমেট অ্যারাইভাল ডেট ফর ইউর কার্ড ইজ 30 মে 2012, অর্থাৎ মে 30 তারিখের মধ্যে আমি এই কার্ডটি পেয়ে যেতে পারি। তো দেয়ার আর 3 স্টেপ টু বি কমপ্লিটেড। তো এখন এখান থেকে আমাদের অলরেডি দুটি স্টেপ কমপ্লিট হয়ে গিয়েছে। একটি হচ্ছে স্টেপ 1 রেজিস্ট্রেশন কমপ্লিটেড, আর আরেকটি হচ্ছে অ্যাপ্রুভাল কমপ্লিটেড, অর্থাৎ রেজিস্ট্রেশন করার পর আমার এই অ্যাকাউন্টের এগেনস্টে আমি যেই অ্যাপ্লিকেশনটি পাঠিয়েছিলাম সেই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, আমাকে এই সংক্রান্ত মেসেজ তারা পাঠিয়েছে। দেন থার্ড স্টেপ হচ্ছে ডেলিভারি ইউ আর হেয়ার, অর্থাৎ আমি এখন একেবারে লাস্ট স্টেজে আছি, অর্থাৎ কার্ডটি আমার শুধু হাতে পাওয়া বাকি আছে।
দ্য এস্টিমেট অ্যারাইভাল ডেট ফর ইউর কার্ড ইজ 30 মে 2012, অর্থাৎ মের 30 তারিখের মধ্যে আমার এই কার্ডটি আমার হাতে চলে আসার কথা। তাছাড়া নিচে আরও কিছু মেসেজ দেখতে পাচ্ছি যে অ্যাক্সেসিং ইউর অ্যাকাউন্ট, ইউ ক্যান চেক ইউর ব্যালেন্স, ইউর ট্রানজ্যাকশন লিস্ট, কার্ড ফিস অ্যান্ড রিলেটেড ইনফরমেশন অনলাইন এনি টাইম 24/7 অ্যাট নো কস্ট, অর্থাৎ কোনো কস্ট ছাড়াই আমি আমার অ্যাকাউন্টের ব্যালেন্স, ট্রানজ্যাকশন লিস্ট এবং কার্ড ফিস এবং এই জাতীয় আরও কিছু ইনফরমেশন দেখতে পাবো। তো সিম্পলি ক্লিক অন মাই অ্যাকাউন্ট অ্যান্ড এন্টার ইউর ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড হুইচ ইউ চুজ আপন রেজিস্ট্রেশন, অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় আমি যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি আমার অ্যাকাউন্টটি অ্যাক্সেস করতে পারবো। তো এখানে আরও কিছু ইনফরমেশন আছে যে কার্ড হোল্ডার নেম, ইউজার নেম, আমার ইউজার নেম এখানে আছে, ইউর রেফারেন্স নাম্বার ইন আওয়ার সিস্টেম ইজ এত, অর্থাৎ তাদের সিস্টেমে আমার রেফারেন্স নাম্বার হচ্ছে এত। তো প্লিজ রেফার টু দিস নাম্বার হোয়েন কন্ট্যাক্টিং আস রিগার্ডিং ইউর অ্যাপ্লিকেশন, অর্থাৎ এই নাম্বারটি আমাদের অবশ্যই যত্ন সহকারে সেভ করে রাখতে হবে। এই নাম্বারটি আমাদের দরকার হবে আমাদের যখন তারা আমার সাথে কন্ট্যাক্ট করবে তখন আমাদের এই কোডটি দরকার হবে। তো এটি আমরা সেভ করে রাখবো। তো এখন আমরা আমাদের অ্যাকাউন্টটি একটু চেক করে দেখতে পারি। তো আমরা অ্যাকাউন্ট লগ ইন এই লিঙ্কটিতে ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে কার্ড হোল্ডার ইউজার নেম এখানে চাচ্ছে, তো আমি আমার ইউজার নেম দিয়ে দিচ্ছি russell1617@gmail.com। তো আমার পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। দেন লগ ইন এই বাটনটিতে আমি ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি যে লগ ইন করার পর আমরা সাকসেসফুলভাবে আমাদের অ্যাকাউন্টটিতে প্রবেশ করতে সক্ষম হয়েছি। তো আমরা আপাতত এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ইনফরমেশন, কার্ড ব্যালেন্স আমাদের $0 শো করছে, যেহেতু কার্ডটির জন্য আমরা শুধু অ্যাপ্লিকেশন করেছি এবং অ্যাপ্রুভ হয়েছে। আমরা কার্ডটি এখনও হাতে পাইনি। কার্ডটি হাতে পাওয়ার পর আমাদের কার্ডটিকে অ্যাক্টিভ করতে হবে। আমরা এই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আমাদের কার্ডটিকে আমরা অ্যাক্টিভ করে নিতে পারবো। তাছাড়া এখানে আরও কিছু ইনফরমেশন দেখা যাচ্ছে। অ্যাকাউন্ট ইনফরমেশনে মূলত দুটি সাবমেনু আছে, ভিউ ট্রানজ্যাকশন এবং লোড হিস্টোরি। আর জেনারেল ইনফরমেশনে ফ্যাক্স, প্রাইজিং অ্যান্ড ফিস, কন্ট্যাক্ট আস, এই তিনটি সাবমেনু আছে। টুলসে আছে লোড মানি, চেঞ্জ পাসওয়ার্ড, এডিট প্রোফাইল, অ্যাক্টিভেট কার্ড অ্যান্ড মাই বিলিং অ্যাড্রেস। তো এখানে লোড মানি, এখানে গিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার পর আমরা মানি লোড করতে পারবো। তাছাড়া চেঞ্জ পাসওয়ার্ডে গিয়ে আমরা পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারবো। এডিট প্রোফাইলে গিয়ে আমরা আমাদের প্রোফাইল ইনফরমেশন চেঞ্জ করতে পারবো। দেন অ্যাক্টিভেট কার্ড, এই লিঙ্কটিতে ক্লিক করে আমরা আমাদের কার্ডটি অ্যাক্টিভেশনের জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবো। তো এভাবে আমরা এই ওডেস্কের মাধ্যমে আমরা চমৎকারভাবে আমরা অ্যাপ্লিকেশন করে আমরা পায়োনিয়ার মাস্টার কার্ড আমরা বাংলাদেশে খুব সহজেই নিয়ে আসতে পারবো। ধন্যবাদ।